জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন। জেপি নাড্ডার উত্তরসূরি হিসেবে বিহারের এই ৪৫ বছর বয়সী নেতার উপরে আস্থা রাখল গেরুয়া শিবির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর নতুন সভাপতির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, অবশেষে জল্পনার অবসান। বিজেপির দীর্ঘদিনের ঐতিহ্য মেনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই দলের সর্বোচ্চ পদে আসীন হলেন নীতিন নবীন। বিহারের প্রাক্তন মন্ত্রী তথা ৪৫ বছর বয়সী এই তরুণ নেতাই এখন বিজেপির ইতিহাসের কনিষ্ঠতম সভাপতি। সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর সেখানেই ঘোষণা করা হয় নবীনের নাম। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নেন তিনি। आज का क्षण मेरे लिए संकल्प का क्षण है। आज सिर्फ एक पद को धारण नहीं कर रहा हूं, मैं पार्टी के इस विचार को, परंपराओं को, एक राष्ट्रवादी आंदोलन की जिम्मेदारी को स्वीकार कर रहा हूं। और मैं इस अवसर पर साथ अपने सभी वरिष्ठ कार्यकर्ताओं को भी प्रणाम करता हूं। साथियों, हम लोगों ने देखा है श्यामा प्रसाद मुखर्जी जी का प्रखर राष्ट्रवाद किस प्रकार से हमारे हर कार्यकर्ताओं के मन में बसा हुआ है। पंडित दीनदयाल जी के उपाध्याय के अंत्योदय और माननीय स्वर्गीय अपने सधे भारत रत्न अटल बिहारी वाजपेयी जी का सुशासन की राजनीति, आज माननीय प्रधानमंत्री जी उसको आत्मसात करते हुए विकसित भारत की परिकल्पना हम सबके सामने रखी है। और आज 140 करोड़ भारतवासी अपने आप को इस विकसित भारत के सपने के साथ जोड़कर देश को आगे बढ़ाने में लगा है। मैं इसके लिए तहे दिल से माननीय प्रधानमंत्री जी का आभार व्यक्त करता हूँ। 2020 সাল থেকে সভাপতির দায়িত্ব সামলানো জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গুরু দায়িত্ব পালন করছেন। গত ডিসেম্বর মাসে যখন নীতিনকে দলের কার্যকরী সভাপতি করা হয়, তখনই দেয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। 36টি রাজ্যের মধ্যে 30 জন রাজ্য সভাপতির সমর্থন এবং 37টি বৈধ মনোনয়ন জমা পড়েছিল তার পক্ষে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাব করেছিলেন তার নাম। মঙ্গলবার বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী নেতা নীতিন নবীনকে মিলেনিয়াল বলে সম্বোধন করেন তিনি। তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতিন নবীন। और जब बात पार्टी के विषयों को आती है, तब माननीय नीतिन नवीन जी, मैं एक कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। প্রধানমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট যে আগামী দিনের নির্বাচনগুলিতে তরুণ প্রজন্মকে কাছে টানতে নীতিন নবীনের কাঁধেই ভরসা রাখছে দল। সভাপতির চেয়ারে বসার পর দিল্লির সদর দপ্তরে উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। বিহারের নীতিন ক্যাবিনেটের একদা সদস্য, আজ দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কাণ্ডারি। মোদী শাহের আস্থাভাজন এই বস দলকে কোন উচ্চতায় নিয়ে যান, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।